এটার হাই স্পিডটা হচ্ছে 24। এই 24 স্পিডে যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি 2.5 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আর যদি আপনি স্টেপ বাই স্টেপ কমিয়ে দেন, এভাবে কমিয়ে ব্যবহার করেন, সেক্ষেত্রে হবে কি আপনার এই টাইম লাইনটা বেড়ে যাবে। আপনি 5 ফিটের পরও আপনার শার্ট কিন্তু নড়তেছে, মানে 10 ফিট দূরে গেলেও আপনি পাবেন ইনশাআল্লাহ। এদিক দিয়ে পানি দেওয়ার জায়গাটা 8 লিটার পানি আপনি এদিক দিয়ে দিতে পারবেন। এটাতে এই যে হানি প্যাড দেওয়া আছে, এই হানি প্যাড দিয়ে পানি উঠানামা করবে, যার কারণে এটা থেকে এটা বাতাসটা আরো শীতল হবে। তো দর্শক, যেটা বলছিলাম, আজকে আমরা রিচার্জেবল এয়ার কুলার বা যারা আসলে চাচ্ছেন যে বিদ্যুৎ চলে গেলে চলবে এই ধরনের এয়ার কুলার কোথা থেকে কিনবেন, মিয়াকোর সবচেয়ে বেস্ট এয়ার কুলার রিজনেবল বাজেটে আপনারা নিতে পারবেন। দুটো মডেল অ্যাভেলেবেল আছে, আমরা সামনে আনবক্সিং করে রেখেছি। এগুলো আপনারা পেয়ে যাবেন মিয়াকোর অফিসিয়াল শোরুম, মিয়াকো ট্রেড ইন্টারন্যাশনাল, ঢাকা বসুন্ধরা সিটিতে বিশাল বড় একটা শোরুম। অফিসিয়াল শোরুম থেকে আপনারা প্রোডাক্ট কিনলে কখনোই কিন্তু ঠকবেন না। তো বিস্তারিত জানবো বরাবরের মতো আমাদের সাথে আজকে রয়েছে বাবু ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। রমজান মাস, আবার প্রচন্ড গরমও অলরেডি চলে এসেছে, তো সবাই এয়ার কুলার চাচ্ছে। এখন কোনটা কিনবে বা রিচার্জেবল আছে কিনা, যাদের বাসায় ছোট বাচ্চা আছে, বৃদ্ধ বাবা মা আছে, তারা চাচ্ছিল যে তারা আসলে হ্যাঁ রিচার্জেবল চায়। তার কারণ হচ্ছে কারেন্ট চলে গেলে কিন্তু সবাই খুব হিমশিম খাই। আমরা দেখা যায় সহ্য করতে পারলেও বৃদ্ধ যারা আছে তাদের, বৃদ্ধ যারা আছে বা বাচ্চা যারা আছে গা জ্বালাতন করে, বাচ্চাদের যাদের বাচ্চা আছে তারা অবশ্যই জানি যে শরীর জ্বালাতন করে, শরীরের মধ্যে গোটা ওঠে বাচ্চাদের, গরমের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে গোটা হয় বাচ্চাদের। আচ্ছা, খুব বিরক্তিকর। তো এই জন্য কিন্তু আপনার রিচার্জেবল এয়ার কুলারটা প্রয়োজন। রিচার্জেবল এয়ার কুলারটা এই জন্যই প্রয়োজন যে আপনার যেহেতু কারেন্ট চলে গেলে, এখন সবাই কিন্তু আমরা আইপিএস লাগাতে পারবো না। হয়তো আপনার বাজেট আছে বা আরেকজনের বাজেট আছে, বাজেট থাকলে অনেক সময় বাসার লাইন টানা নতুন করে অনেক হ্যাসেল। তো এখন আপনার অত হ্যাসেলে না গিয়ে কিন্তু আপনাকে যেটা সহজ চিন্তা করলে আপনাকে রিচার্জেবল এয়ার কুলার বা রিচার্জেবল ফ্যান এই ধরনের কিছু দিয়ে কিন্তু আপনার সারতে হবে। নাই মামা থেকে কানা মামা যেটা কথা আছে। তো আপনার যেহেতু ওই ধরনের কোনো ব্যবস্থা নেই, তাহলে আপনি রিচার্জেবল এয়ার কুলার বা রিচার্জেবল মিস্ট ফ্যান, রিচার্জেবল ফ্যান এই ধরনের জিনিস দিয়ে আপনাকে সারাতে হবে। তো আমরা আজকে দুইটা প্রোডাক্ট নিয়ে এসেছি মিয়াকোর মধ্যে, রিচার্জেবল মিস্ট ফ্যান উইথ এয়ার কুলার। এই মডেলটা দেখেন আপনি, ইভাপোরেটর এয়ার কুলার উইথ মিস্ট ফাংশন। মিস্ট ফাংশন বলতে যেটা বোঝানো হয়, এই যে দেখতে পাচ্ছেন বাতাসের সাথে কুয়াশার মতো করে, আচ্ছা বাতাসের সাথে যে আপনার পানিটা যে কুয়াশার মতো করে বের হয় এটাকে বলা হয় মিস্ট। এটাতে আপনি মিস্ট ফ্যানের অপশনটা আছে, এয়ার কুলার প্লাস মিস্ট অপশন, এটা তো দুইটাই আছে। আর এটার যে আরেকটা জিনিস আপনি পাবেন সেটা হচ্ছে 2.5 ঘন্টা থেকে 24 ঘন্টা ডিউরেশন টাইম দেওয়া আছে। আচ্ছা, যদি আপনি 2.5 ঘন্টা হচ্ছে ম্যাক্সিমাম, এটার স্পিডটা একটু যদি দেখেন আপনি, এটা আমি পাওয়ার অন করলাম, এই যে স্পিড প্লাসে গেলাম, 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 পর্যন্ত উঠবে। আচ্ছা, এটার হাই স্পিডটা হচ্ছে 24। এই 24 স্পিডে যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি 2.5 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আর যদি আপনি স্টেপ বাই স্টেপ কমিয়ে দেন, এভাবে কমিয়ে ব্যবহার করেন, সেক্ষেত্রে হবে কি আপনার এই টাইম লাইনটা বেড়ে যাবে। সর্বনিম্ন যদি আপনি 1 স্পিড বা 2 স্পিডে চালান তাহলে আপনি কিন্তু 24 ঘন্টা পর্যন্ত ইউজ করতে পারবেন। যেমন আমি এখন যে 19-এর বাতাসটা, আপনার দূরত্ব প্রায় হচ্ছে আপনার 5 ফিট, আপনি 5 ফিটের পরও আপনার শার্ট কিন্তু নড়তেছে, মানে 10 ফিট দূরে গেলেও আপনি পাবেন ইনশাআল্লাহ। আর এগুলো তো হচ্ছে রুমের একটা কোণায় রেখে দিবেন আপনি, রুমের একটা কোণায় রেখে দিলে হয় কি আপনার এই জিনিসটা বাতাসটা ছড়াবে। এটা হচ্ছে মিস্ট আকারে, এটার পানির ক্যাপাসিটি হচ্ছে 2.5 লিটার। এটার পানির ক্যাপাসিটি হচ্ছে 2.5 লিটার। এখানে ব্যাটারি ব্যাকআপ থেকে সব লেখা আছে, পাওয়ার সোর্স, ব্যাটারি 12 ভোল্ট বাই আপনার 4.5 হার্টজ, রিচার্জেবল ব্যাটারি, চার্জিং টাইম 12 থেকে 15 ঘন্টা, ডিউরেশন টাইম 2.5 ঘন্টা হচ্ছে ডিসি হাই স্পিডে, 6 ঘন্টা মিডিয়াম স্পিড, 24 ঘন্টা হচ্ছে লো স্পিডে। ম্যাক্সিমাম মিস্ট যেটা বাতাসের সাথে পানিটা বেরোবে 1.5 ঘন্টা বেরোবে, আর মিনিমাম 3.5 ঘন্টা পর্যন্ত বেরোবে। এলইডি 35 ঘন্টা চলবে স্ট্রং, মানে শক্তিশালীভাবে লাইটটা জ্বলবে। এই যে এলইডি লাইটটা আছে এখানে, এই লাইটটা জ্বলবে হচ্ছে কি, আমরা এখানে যদি দেখাই দিই আপনাদেরকে এলইডি, আচ্ছা অন করে নেন, ওকে অন করে নিচ্ছি। এই যে এলইডি লাইট, এটা হচ্ছে লো স্পিড। আচ্ছা, লোয়ে আপনি 80 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন, আর হাইতে ব্যবহার করতে পারেন হচ্ছে কি আপনার 35 ঘন্টা। বিদ্যুৎ চলে গেলে কিন্তু এটা আপনার ডিম লাইট বা দেখা যাচ্ছে ডিম লাইট বা আপনার খাওয়ার টেবিলে আপনি আছেন, আপনার এই খাওয়ার আলোটা হয়ে যাবে, অল্প আলোতে হয়ে যাবে আপনার কাছে। আচ্ছা, এবার আমরা আসবো হচ্ছে গিয়ে এর থেকে ভালো, যাদের আর একটু বেশি বড় প্রয়োজন তাদের জন্য পেয়ে যাবেন হচ্ছে এই মডেলটা। এটাও রিচার্জেবল, এই যে রিচার্জেবল পোর্টেবল এয়ার কুলার, এটা 100% হাই পাওয়ার কপার মোটর ব্যবহার করা আছে। এগুলোতে তো মিক্সড ফাংশন আছে, মিক্সড ফাংশন এটাতেও আছে, এবং দুইটাতে কিন্তু রিমোট আছে, আপনি রিমোটের সাহায্যে দুইটাই ব্যবহার করতে পারবেন। এটার পানির ক্যাপাসিটি বেশি আছে, এটার পানির ক্যাপাসিটি আছে 8 লিটার, ওয়াটার ট্যাঙ্ক ক্যাপাসিটি 8 লিটার। এটার ব্যাটারিটাও বড়, ওইটা থেকে 12 ভোল্ট, এটা হচ্ছে 7 অ্যাম্পিয়ার, আর ওইটা হচ্ছে কি আপনার 4.5 অ্যাম্পিয়ারের। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আপনার এটার যে পানি দেওয়ার যে জায়গাটা, এই যে দেখেন
এদিক দিয়ে পানি দেওয়ার জায়গাটা 8 লিটার পানি আপনি এদিক দিয়ে দিতে পারবেন এটাতে। আর এটাতে রয়েছে হচ্ছে গিয়ে আপনার আমরা যে এয়ার কুলারে দেখি, এই যে বড় যে এয়ার কুলারগুলোতে দেখা যায় যে হানি প্যাড সিস্টেমটা, যে পানি উঠানামা করার জায়গাটা, এটার মধ্যে কিন্তু আপনার হানি প্যাড দেওয়া আছে। এই যে হানি প্যাড দেওয়া আছে, এই হানি প্যাড দিয়ে পানি উঠানামা করবে, যার কারণে এটা থেকে এটার বাতাসটা আরো শীতল হবে, যেহেতু এটার পিছনে পানি উঠানামা করবে। পিছনে একটা ফিল্টার দেওয়া আছে যেটা ধুলাবালি যাতে না যায় মিস্টের মধ্যে, ফ্যানের মধ্যে, এই জিনিসগুলো সেভ করার জন্য এই ফিল্টারগুলো ইউজ করা আছে। আপনি চাইলে এই ফিল্টারগুলো খুলে খুলে মাসে বা 6 মাসে একবার পরিষ্কার করতে পারবেন। এরপরে আপনি এখানে পাওয়ার লেভেলটা যে এখানে পাওয়ারটা অন করলেন, এরপর লাইট জ্বালাবেন, এখানে এলইডি ব্যবহার করা আছে, হাই স্পিড এবং লো স্পিড দুইভাবে ব্যবহার করা আছে। ফ্যান ব্যবহার করা 3টে স্পিডের, মিডিয়াম, লো, হাই 3টে স্পিড ব্যবহার করা আছে। মুভিং দেওয়া আছে ডানে বামে বাতাসটা সুইং করার জন্য। আর সামনেরটা হচ্ছে আপনি ম্যানুয়ালি করতে পারবেন, উপরের দিক নিচের দিক করতে পারবেন, চারদিকে বাতাস দেয়া যাবে। এখানে আপনার হচ্ছে কুলিং মোড দেওয়া আছে, যে পানিটা ওঠানামা করার জন্য কুলিং মোড দেওয়া আছে এখানে। আর এটা কিন্তু সম্পূর্ণ চার্জে চলতেছে, এখন কোনো ইলেকট্রিক লাইন কিন্তু আমার এখানে দেওয়া নেই, এটা টোটালি এই মুহূর্তে চার্জে চলতেছে। এবার এটা ব্যাকআপ টাইমটা যদি আমরা আপনাকে জানাই, এখানে ব্যাকআপ টাইমটা আপনাকে এখানে বুঝতে হবে যে ব্র্যান্ড কোনো কিছুই কিন্তু লুকাবে না, একটা ব্র্যান্ড সম্পূর্ণ জিনিস পুরো ডিটেলস কিন্তু দিয়ে দিবে। এখানে হাই স্পিড দেওয়া আছে 4 ঘন্টা, যদি হাই স্পিডে চলে তাহলে 4 ঘন্টা চলবে, মিডিয়াম স্পিডে 6 ঘন্টা চলবে, লো স্পিডে 8 ঘন্টা চলবে। এই জিনিসটা চার্জিং টাইম 12 থেকে 15 ঘন্টা আপনাকে চার্জ করলেই চলবে। যেমন আমরা যেটা মনে করি যে আমরা কিন্তু কষ্ট করি হচ্ছে রাতের বেলায়, আমাদের কিন্তু রাতের ঘুমটা হচ্ছে মূল্যবান, বাচ্চাদের জন্য হোক, আমাদের মুরব্বীদের জন্য হোক, বা আমাদের জন্য হোক। সো আমরা যেটা মনে করি যে আপনি দিনের বেলা তাহলে ইউজ করার দরকার নেই, যেহেতু কারেন্টেরও কিন্তু একটু ডিস্টার্ব বেড়ে যায় গরমের দিনে। সো আপনি গরমে দিনের বেলায় আমরা মনে করি ইউজ না করে আপনি যতক্ষণ কারেন্টটা থাকে ততক্ষণ আপনি এটাকে চার্জ করে নেন দিনের বেলায়। এরপরে দেখা যাবে রাতে তাহলে কন্টিনিউয়াস সার্ভিসটা পাবেন। যেমন আমাদের যাদের ঘরে ছোট বাবু আছে, যেমন আমার নিজের ঘরে আমার ছোট 2টো বাচ্চা আছে, যেটা হয় যে আপনার চার্জার ফ্যানগুলোকে কি করে, তারা কারেন্ট চলে গেলেই দিনের বেলাও ছেড়ে দিয়ে বসে থাকে। আগে আমাদের বেলা যেটা হতো আমরা মাঠে ঘাটে খেলতাম, এখনকার বাচ্চারা কিন্তু মাঠে ঘাটে খেলে না, এরা বাসায় বসে মোবাইলে খেলে, যার কারণে হয় কি এরা ওই চার্জিং জিনিসটাকে দিনের বেলায় ইউজ করে ফেলে। তখন দেখা গেছে আমাদের এই প্রোডাক্টটা নষ্ট হয় তাড়াতাড়ি। এখন আমি প্রোডাক্ট খারাপ তখন কিন্তু বলতে পারবো না, কারণ আমাকে চিন্তা করতে আমি কিন্তু দিনের বেলা কিন্তু সে ইউজ করে ফেলতেছে, সে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা পাচ্ছে না, ব্যাটারি চার্জ হতে পারতেছে না। এখন চার্জ না হলে আমি তো রাতে সার্ভিস নিতে পারবো না। এই জন্য আপনাকে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা যারা অ্যালার্ট আছি তাদের খেয়াল রাখতে হবে যে দিনের বেলায় যাতে এটা ইউজ না হয়, যাতে চার্জ হয়। আপনাকে এই জিনিসটা খেয়াল করলেই দেখবেন যে আপনার প্রোডাক্ট লং টাইম সার্ভিস দিবে। প্রত্যেকটা জিনিসই হচ্ছে যত্নের উপরে, খেয়ালের উপরে। এখন আপনি আপনার জিনিসকে যত্ন করবেন না, খেয়াল রাখবেন না, আপনার জিনিস দ্রুত নষ্ট হওয়াটা স্বাভাবিক। কারণ এগুলো এয়ার কুলার রিচার্জেবল, আপনি যেভাবে আসলে যত্ন নেবেন ওইভাবে আপনাকে চার্জ করতে হবে। এগুলোর বর্তমান দাম বা ওয়ারেন্টি, এবার আমরা অবশ্যই এই জিনিসগুলা আপনাকে কিনতে হবে যে আপনাকে যখন চাহিদা কম থাকে, যেমন এখন কিন্তু গরমটা মাত্র শুরু, আপনি দেখবেন যে রমজান ঈদের পরে, কোরবান ঈদের আগে কিন্তু হিউজ পরিমাণে গরম পড়ে, বৈশাখীর সময় ফল ফাঁকার যে সময়টা আসে ওখান থেকে অনেক গরম পড়ে, আর পাওয়া যায় না, দাম বেড়ে যায়। এই জন্য আপনাকে দেখা গেছে এখন থেকে ডিসিশন নিয়ে আপনাকে এটা কিনে ফেলতে পারেন আপনি। কারণ রমজানে কিন্তু আমরা সবারই এক্সট্রা একটু যেমন কষ্ট করতে হয়, সার্ভিস দিতে হয়, আমরা কিন্তু এক্সট্রা ইনকামটাও পাই, আমরা বেতনের উপর একটা বোনাস পাই, সবাই টুকটাক একটু ইনকামটা বেশি হয়। সো আমরা এই জিনিসগুলো দিয়ে কিন্তু আমাদের এক্সট্রা যে আসবাবপত্রগুলো আমরা কিন্তু এই সময় কিনতে পারি, কিনে ফেলতে পারি। জি, তো আমরা আজকে ডিসকাউন্ট প্রাইসটা আপনাদের কাছে বলবো। এখন যে আমরা ডিসকাউন্ট প্রাইসটা রাখতেছি, রিচার্জেবল এয়ার কুলার যারা নিতে চাচ্ছেন এই মডেলটা, আপনারা এটা পাবেন ডিসকাউন্ট করে 15,500 টাকায়। আর যাদের মিস্ট ফ্যান ছোটর মধ্যে প্রয়োজন তারা পাবেন হচ্ছে এই প্রোডাক্টটা 12,000 টাকায়। এটা কিন্তু এই জিনিসটা মুভ করবে, এই জিনিসটা কিন্তু ঘুরবে এটা। ওকে জি, তো এগুলোর সাথে ওয়ারেন্টিও কিন্তু আপনারা পাবেন। এগুলোর যে মোটরের ওয়ারেন্টি, মোটরটা পাখাটা যে ঘুরে, এই মোটরটার ওয়ারেন্টি আছে 5 বছরের, আর 10 বছর হচ্ছে সার্ভিসের ওয়ারেন্টি আছে, অথেন্টিক অফিসিয়াল প্রোডাক্টের। তো আমরা আবারও বলছি দর্শক, এয়ার কুলার যেটা আছে এটা 15,500, আর মিস্ট এয়ার কুলার যেটা 12,000 টাকা। 12,000 টাকা। এগুলোই কিন্তু আর কয়দিন পরে আমার মনে 15-20,000 টাকা, 15, 20, 25, 26 পর্যন্ত সেল হয়েছে। এটা আমার গত বছর আমি দেখেছি যে আমার এক ভাই ভিডিও করেছেন, ওনার কাছে আমি নিজে প্রোডাক্ট কিনতে গিয়ে আমার এক ভাইয়ের জন্য উনি আমার কাছে 26 চেয়ে বসে আছে। এই হচ্ছে কথা, দাম কিন্তু বেড়ে যাবে দর্শক। আর এগুলো ডেলিভারি কিভাবে দিচ্ছেন ভাই? ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঢাকার বাইরে হলে আপনাকে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে, বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিয়ে নিয়ে যাবেন। আর আসার লোকেশনটা আপনার? আসার লোকেশন ঢাকা বসুন্ধরা সিটি কলাবাগানের পাশে যে বসুন্ধরা মার্কেটটা, এই বসুন্ধরা মার্কেটের 6 তলায় ডি ব্লক, দোকান নাম্বার 9, 10, 11। ওকে দর্শক, ঈদের আগে চাঁদ রাত পর্যন্ত খোলা আছে, আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে এই প্রোডাক্টগুলো নিতে পারেন।